হাদিসকারী আহলে কোরআন দাবিদাররা আহলে শয়তান, কাফের, জিন্দিক। কিছু মৌলবী বাংলাদেশে আছে, বলবে আব্বাসী সাহেব কথায় কথায় কাফের বলে। আচ্ছা ভাই, রোগীর ক্যান্সার হবার পর ডাক্তার বলে আপনার ক্যান্সার হয়েছে, না ডাক্তার বলার কারণে রোগীর ক্যান্সার হয়? ক্যান্সার হওয়ার পর বলে কি ক্যান্সার হয়েছে, না ডাক্তার বলছে ক্যান্সার, আপনার ক্যান্সার, ক্যান্সার রোগী, এই জন্য ক্যান্সার হয়েছে। তো ওরা কুফর করে কাফের হয়, আমি ডাক্তার হিসেবে বলি কাফের হয়েছে। আমি বলার কারণে কাফের হয় না, ওরা কাফের হয় বলে আমি তাদের কাফের বলি। অবশ্যই মিস আন্ডারস্ট্যান্ডিং, মিস ইনফরমেশন দিয়ে আমাদের বিরুদ্ধে একটা মহল জনমত তৈরি করতে চেয়েছিল, আলহামদুলিল্লাহ পারে নাই। সত্যের পক্ষে কে? কথা শুনতেছেন? তাহলে ঈমান বুঝলেন? তারপর ইসলাম। ইসলাম হচ্ছে ওয়া আসলুহু মিনাস সিলমে ওয়াল ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিল। ইসলাম হচ্ছে সিলমুন শব্দ থেকে, ধাতু থেকে। এর মানে হচ্ছে ঈমান এনে বাহ্যিক আনুগত্য গ্রহণের পরে আভ্যন্তরীণ আনুগত্য হচ্ছে ঈমান, আর বাহ্যিকভাবে শরীয়তের বিধান মানার নাম হচ্ছে ইসলাম। সেজন্য ঈমান আনার পরে সালাত, এটা ইসলাম, যাকাতটা ইসলাম, কথা বলেন, হজ কি ইসলাম, সওম কি ইসলাম, হালাল গুলো মানা ইসলাম, হারাম গুলো ছাড়া ইসলাম। আমি কি বুঝাইতে পারলাম? ঈমান তারপরে কি ইসলাম। সেজন্য হাদিস শরীফে বলা হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে যে ব্যক্তি আমাদের সালাতকে আদায় করলো, আমাদের কিবলা কাবাকে মানলো, আর আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। তাহলে বোঝা যাচ্ছে ঈমান আনার পরে ইসলাম গ্রহণ করলেন কি করলেন না, তার সবচেয়ে বড় নিশানা হলো সালাত, তারপরে যাকাত, তারপরে হজ, তারপরে সওম, তারপর আরো হাজারো বিধান আছে। শুধু সূরা বাকারাতে আল্লাহ তাআলা 500 বিধান নাযিল করেছেন। এই বিধানগুলোকে মানা হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। নূরুল্লাহ, পরিপূর্ণ দ্বীন ইসলামের পরিচয় পাচ্ছেন। 3 নাম্বার হচ্ছে ইহসান। 3 নাম্বার কি? ইহসান। এই ইহসান হচ্ছে ইখলাস। এটা সম্পর্ক বাতিল, এটা অনেকটা সম্পর্ক তরিকত তাসাউফের সাথে। এই যে পীরি মুরিদি আপনারা অনেকে বুঝেন না, এই জন্য মানেন না। হক্কানি পীর মাশায়েখ, আল্লাহ ওয়ালা বুজুর্গ যারা, তারা ইহসান চর্চা করে। কি চর্চা করে? ইহসান। তবে তরিকত তাসাউফ কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণিত সুফিবাদ একটা বিকৃত মতবাদ। বাংলাদেশে সুফিবাদীও আছে। কি আছে? তারা ইসলামকে ভাগ করতে চায়। পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম, এসব হচ্ছে কুফরি কথা। ইসলামের কোনো ভার্সন নাই। ইসলাম আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে পরিপূর্ণ করে দিয়েছেন। ইসলামের কোনো ভার্সন নাই। ইসলামী রাজনীতি পরিপূর্ণ ইসলাম নয়, পরিপূর্ণ ইসলামের একটা অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পরিপূর্ণ ইসলাম নয়, পরিপূর্ণ ইসলামের একটা অংশ। তরিকত তাসাউফ ইলমে মারিফাত পরিপূর্ণ ইসলাম নয়, পরিপূর্ণ ইসলামের একটা অংশ। তাহলে ইহসান থেকে তরিকত তাসাউফ, সুবহানাল্লাহ। আর সুফিবাদ হচ্ছে একটা বিকৃত শিরকি মতবাদ। এটা একটা বিকৃত শিরকি মতবাদ। যারা এই বিকৃত সুফিবাদী বিশ্বাসী, তারাই পীরকে সাজদা করে, মাজারকে সাজদা করে, নামাজ রোজার ধারে কাছে নাই, কলকি গাজা হুক্কা নিয়ে থাকে, একতারা দোতারা সেতারা তাম্বুরা তবলা বাজা, এগুলো খুব বেশি আপনাদের বুড়িচঙে আর এই বিবাড়িয়া, ঠিক না? তবে বুড়িচঙে আল্লাহর রহমতে হক্কানি পীর মাশায়েখ আছে, আল্লাহর রহমতে
অতএব এই তরিকত তাসাউফ হচ্ছে ইহসান থেকে, কিছু থেকে ইহসানটা কি? জিবরিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মাল ইহসান, ইহসান কি? আল্লাহর হাবিব জবাব দিয়েছেন, আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। যদি মনে করো দেখতে পারো না, অবশ্যই মনে রাখবা আল্লাহ তোমাকে দেখছেন। এখান থেকে তরিকত তাসাউফের দুইটা জিনিস পাওয়া যায়, একটা মুশাহাদা আর একটা মুরাকাবা। সেদিকে আর গেলাম না, একটা মুশাহাদা আর একটা মুরাকাবা। অতএব ঈমান, ইসলাম, ইহসান তিনে মিলে দিন ইসলাম। ইসলামের কোনো ভার্সন নাই, সুবহানাল্লাহ বলে। ইসলামের বিভিন্ন দিক আছে, কি আছে? দিক আছে। আমরা 32 নম্বর আয়াত থেকে যথেষ্ট কথা শুনলাম। এবার 33 নম্বর আয়াতের একটু তরজমা ব্যাখ্যা করে মুনাজাত করে দিচ্ছি। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। তিনি সেই আল্লাহ যিনি দ্বীন ইসলামকে পরিপূর্ণ করার জন্য আপন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন হেদায়েতের সাথে আর দ্বীনে হক সহকারে, যেন তিনি এই দ্বীন ইসলামকে সমস্ত ধর্ম মতবাদের উপর গালেব করতে পারেন, বিজয়ী করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও বা মুশরিকরা অপছন্দ করে। খুব ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা ১,৫০০ বছর আগে দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন আর সমস্ত ধর্মগুলোকে রহিত করে দ্বীন ইসলামকে বিজয়ী করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম বিজয়ী ছিল, আছে, থাকবে। মুসলমানের সাময়িক পরাজয় হয়, আবার বিজয় হয়। মুসলমানের জয় পরাজয় দিয়ে ইসলামের জয় পরাজয় নির্ধারণ করা যাবে না। আমাদের অনেক ভাই আছে বক্তা, প্রবক্তা বা স্কলার, তারা কথায় কথায় বেখেয়ালিতে বলে ফেলেন আমরা সব এক হব, নতুবা ইসলামের ক্ষতি হয়ে যাবে। না, ইসলাম ক্ষতি হওয়ার জিনিস না, মুসলমানের ক্ষতি হবে। বল ইসলামকে ধ্বংস করবে কাফের মুশরিকরা, কখনো না। ইসলাম ধ্বংস হওয়ার জিনিস না। মুসলমান যদি দ্বীন থেকে সরে যায় তাহলে কাফের মুশরিক মুসলমানকে ধ্বংস করতে পারে। মনে থাকবে এগুলো। আজকে দ্বীন ইসলামের মৌলিক কথাগুলো বলছি। আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত জড়া দ্বীন ইসলামকে সকল দ্বীনের উপর, ধর্মের উপর গালেব করে দিয়েছেন। এখন এখানে কিছু সূক্ষ্ম ব্যাখ্যা ভালো করে খেয়াল করেন, মনোযোগ আছে? আমি আর 10 মিনিট, তারপর মুনাজাত ধরব ইনশাআল্লাহ। আমরা যথেষ্ট কথা শুনে ফেলেছি, গরমের মধ্যে বসে আছেন কষ্ট করে। আমরা মুনাজাত আজকে পারতেছি না, গরমে ক্লান্ত। সম্মানিত সুধী, শুনতেছেন কথা? মনোযোগ আছে? দ্বীন ইসলামকে আল্লাহ বিজয়ী করলেন ১,৫০০ বছর আগে। তখন আরবে ছিল মুশরিক পৌত্তলিকরা, তারা পরাজিত হয়েছে। রোমের খ্রিস্টানরা, রোমান বাইজেন্টাইন, তারা পরাজিত হয়েছে। মদিনা মুনাওয়ারার খায়বারে ছিল ইহুদিরা, তারা পরাজিত হয়েছে। বুঝছেন না? এখন আরবের বাইরে বা দূরে অনেক ধর্ম তো ছিল, ওগুলো কি পরাজিত হয়েছে নাকি? জি। কারণ পৃথিবীতে যে ধর্মগুলো আছে ক্যাটাগরি কি? খ্রিস্টানরা হচ্ছে তৃতীয়বাদী বিশ্বাসী, ইহুদিরা হচ্ছে জুডাইজম, ওজাইরকে তারা আল্লাহর পুত্র বলে, নাউজুবিল্লাহ। বাকি মুশরিক যারা, যেমন হিন্দু ধর্মের লোক, বৌদ্ধ ধর্মের লোক, সব হচ্ছে পৌত্তলিক। দ্বীন যখন বিজয়ী হয়েছে, পৌত্তলিকরাও পরাজিত হয়েছে, খ্রিস্টবাদ পরাজিত হয়েছে, ইহুদিবাদও পরাজিত হয়েছে। পৃথিবীর যত জায়গায় যত ধর্ম আছে, এই তিনটা ধারা থেকেই তারা অস্তিত্ব লাভ করেছে। কথা বুঝেন নাই?
এই জন্য দ্বীন ইসলামের বিজয় আল্লাহ করে দিয়েছেন ১৫০০ বছর আগে সকল ধর্ম মতবাদের উপরে। বলেন সুবহানাল্লাহ। সেই দিনকে গ্রহণ করে আমরা খুশি? সেই দিনের জন্য জীবন দিতে পারবো? আল্লাহ দিনের ফর্মুলার বাইরে খোদার কসম কোরআন শরীফ হাতে নিয়ে বললাম কোন সংস্কার সম্ভব না। কোরআন সুন্নাহর ফর্মুলাতে সংস্কার আনলে দেশ মুক্ত হবে, স্বাধীন হবে। আমরা স্বাধীন না। আমাদের স্বাধীনতার জন্য হতে পারে আগামীতে যুবকদের আরেকটা বিপ্লব করতে হতে পারে। প্রস্তুতই আছে? আমাদের সকল সমস্যার মূলে কি মুসলমানদের একটা হাদিস শোনাই দিচ্ছি, আবু দাউদ শরীফ, হাদিস নাম্বার 3462। বলবো? মনোযোগ দিয়ে শুনবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা তাবায়াতুম বিল ঈনা ওয়া আখাযতুম আযনাবাল বাকর ওয়া রাদিতুম বিয-যার'i ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানজাউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। ইযা তাবায়াতুম বিল ঈনা, যখন তোমরা এমন ব্যবসা বাণিজ্য করবা যেখানে বাহানা করে সুদ খাওয়া হয়। এখন কিন্তু বাংলাদেশ সুদের সয়লাব হয়ে গেছে। হিলা করে সুদ খায়। কি করে? এমনি না, ঘুরায় খায়। সুদের নাম আর সুদ, এটার নাম ইন্টারেস্ট, লভ্যাংশ, মাইক্রো ক্রেডিট, ঠিক না? জীবন বীমা, বিভিন্ন নামে এখন সুদ বিস্তার লাভ করেছে আমাদের সমাজে। হিলা হিলা, বাহানা বাহানা। শুধু বিয়ে শাদী তালাকের ক্ষেত্রে আপনারা হিলা বুঝেন। ধান্দাবাজরা শরীয়তের সব বিধানে হিলা করার চেষ্টা করে। মোগল আমলে এক মৌলবী ছিল মাকদুমুল মালিক। কি নাম? বড় আলেম ছিল, খুব ধনী মানুষ ছিল, টাকার অভাব ছিল। কিন্তু জিন্দিগিতে লোকটা যাকাত দেয় নাই, শুধু হিলা করছে। যাকাতের জন্য নিয়ম কি? নেশাব পরিবার সম্পদ, অর্থাৎ 52.5 তোলা রূপা বা তদমূল্য টাকা যদি আপনার কাছে থাকে, বর্তমান বাজারে 60 থেকে 65,000 টাকা, এটা নেশাব পরিমাণ সম্পদের মালিক আপনি। দ্বিতীয় শর্ত, ওয়াহালা আলাইহিল হাউল, 1 বছর ঘুরতে হবে, তখন আপনার উপর যাকাত কি ফরজ। এই স্টেজ উঠানো বন্ধ করো। তো মৌলবী যাকাত না দেবার জন্য কি হিলা করতে জানেন? সে তার সমস্ত সম্পদ একত্রিত করে বছর পুরা হওয়ার আগে তার বউকে হাদিয়া করত। কাকে? সম্পদ বাড়িতেই রইল। আবার বউয়ের উপর 1 বছর হওয়ার আগে বউ স্বামীকে সব ফেরত দিত, হাদিয়া করত। এইভাবে সারা জিন্দেগিতে মাকদুমুল মালিক আর যাকাত দেবে। আচ্ছা বলেন ভাই, এই হিলা বাহানা আল্লাহ কি বুঝেন না? ইমামে আজমের ছাত্র, জগৎ বিখ্যাত মুহাদ্দিস মুজতাহিদ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ বলেছেন, ইউখাদিউনাল্লাহ কান্নামা ইউখাদিউনাস সিবিয়ান। বাহানাকারী হিলা মৌলবীরা আল্লাহকে ধোঁকা দিতে চায় সেভাবে বড়রা বাচ্চাদেরকে ধোঁকা দেয় যেইভাবে। আল্লাহকে কি ধোঁকা দেওয়া যাবে? অতএব এই যে ইনা, হাদিসে আসছে আবু দাউদ শরীফে, ইজা তাবায়াতুম বিল ইনা, যখন তোমরা ব্যবসা বাণিজ্য করবে বাহানার মাধ্যমে, হারাম ব্যবসা। ইনার ব্যাখ্যা আবার বাজলুল মাজহুদ, শারহু সুনানে আবি দাউদে এবং আউনুল মাবুদ, দুটোটা আবু দাউদ শরীফের সরাতে আসছে। ইনা কি? ইনা হচ্ছে আল বাইআতুল্লাতী তাতাশাব্বাহু বির রিবা, যে ব্যবসাটা নিজে সুদ না, সুদের সাদৃশ্য রাখে, ওইটা কি বলে? ইনা। এরকম ব্যবসা বাণিজ্য আছে দেশে? কথা বলেন। আছে আছে। ওয়া আখাযতুম আযনাবাল বাকর, গরুর লেজকে আঁকড়ে ধরবে। ওয়া রাদিতুম বিয-যার'i, কৃষি কাজে সন্তুষ্ট থাকবে, অর্থাৎ ব্যবসা চাকরি কৃষি কাজ নিয়ে সন্তুষ্ট থাকবে।
ওয়া তারাকতুমুল জিহাদ, জিহাদকে বাদ দিবা। সাল্লাল্লাহু আলাইকুম যুল্লা, আল্লাহ তার পক্ষ থেকে তোমাদের উপর জিল্লাতকে, অবমাননাকে, তুচ্ছতাকে তোমাদের গর্দানে সুপর্দ করবেন। লা ইয়ানজাউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম, সেই বেইজ্জতি আর অবমাননা থেকে আল্লাহ কোনদিন তোমাদের মুক্তি দিবেন না যতক্ষণ না তোমরা তোমাদের দ্বীনে ফিরে আসবে। তাহলে সংস্কার কোত্থেকে নিতে হবে? হাদিস থেকে। আল্লাহ আমাদেরকে দ্বীনের উপর চলার তৌফিক দান করুন। আমিন। আসুন আমরা দোয়া করি। অনেকেই